من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وأرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে
গভীর ভালোবাসার সহিত মহব্বতের সহিত কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি যে এখানে কষ্ট করে বসতেছি, ঘন্টা খানেকের মতো বসবো, ঈশার নামাজ পড়বো, এরপরে বাসায় যাব, এটা একটা কষ্টের বিষয় না? একটা কষ্ট, কিন্তু বসে থাকা কি কষ্ট না? শুধু কষ্টটা কয় দিক থেকে দেখেন। এক জায়গায় 1 ঘন্টা বসে থাকাটাও কিন্তু অনেকটা কষ্ট। আপনি ওখানে বসে যেটুকু কষ্ট পাইতেছেন তার থেকে বেশি পরিশ্রম কিন্তু আমার এখানে বসে হচ্ছে। আপনি বসে শুনতেছেন, আপনার কষ্ট হয়ে গেলে একটু হেঁটে আসতে পারবেন। আপনার একটু ক্লান্তি লাগলে দৃষ্টিরও কিন্তু ক্লান্তি আছে, চিন্তারও ক্লান্তি আছে। আপনার দৃষ্টির ক্লান্তি, চিন্তার ক্লান্তি হইলেও আপনি একটু এদিক ওদিক খেয়ালটা নিয়ে একটু পরিশ্রম কমায়ে একটু বিশ্রাম নিতে পারেন, একটু মনে চলে বসতে পারবেন। কিন্তু এ জায়গায় বসে এই 1 ঘন্টা চিন্তা ফিকির ছাড়া একটা কথার পর একটা কথা বলতে হবে আমাকে, এবং এই চাইলেও এই 1 ঘন্টার ভিতরে প্রস্রাবেরও কোনো বেগ চাইলেও আসতে পারবে না, বা এখানেরও কোনো বেগ চাইলেও আসতে পারবে না। তাহলে একটা কষ্টের বিষয় কিনা? এই যে কষ্টটা আমরা করতেছি, একদিক থেকে পরিশ্রম, দ্বিতীয় অন্য দিক থেকে এই সময়টা যদি আমি বাসায় শুয়ে থাকতাম, আমার এখানকার বসার তুলনায় একটু শুয়ে থাকলে আরামটা বেশি লাগতো না? শুয়ে থাকলাম না, সেখানে বসে থাকলাম, এদিকে আর এক কষ্ট। দ্বিতীয় কষ্ট, চায়ের দোকানে বসে যদি আড্ডা মারতাম, বন্ধুদের সাথে একটু গল্প গুজব করতাম, একটু চা খাইতাম, একটু মনের খোঁজ গল্প করতাম, তবুও এখানে বসে থাকার যে কষ্টটা, এর থেকে ওটা একটু আরামজনক, ঠিক কিনা? আরামদায়ক, সেটাও ছেড়ে দিয়ে এখানে বসলাম। আচ্ছা, এই যে আমরা পরিশ্রম করতেছি ঘন্টাখানি, আপনার দুনিয়ার কোনো মানুষ, কোনো নেতা বা কোনো দলের কোন নেতার জন্য যদি আপনি তার ডাকে, তার সমাবেশে, তার মিটিংয়েও যদি অ্যাটেন্ড করেন, তবুও কিন্তু আপনাকে একটা পারিশ্রমিক দেয়। এইদিকে দেয় কি জানি না, আমাদের এইদিকে দেয়। আমার চাচাতো ভাইরা আছে, চাচারা আছে, যখন কোনো ইসের ডাক পড়ে, আগে আওয়ামী লীগের ডাকে যাইতো, এখন বিএনপির ডাকে যায়। যখন যাইতো, তাদের বাইক আছে, এদের বাইকে 2টো তেল ভরে দেবে, আগে 2টা তেল ভরে দেবে, এরপরে চলো। এইবারের আগের বার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আমাদের ওখানে গেছে, যশোরে। বাড়িতে শুনে সবাই একেবারে বাড়িঘর ফাঁকা করে, এলাকার মানুষের নাই, মাথা প্রতি 500 করে টাকা দিয়েছে। ওখানে যাওয়ার পর ভুনা খিচুড়ি, গরুর গোশ দিয়ে, একটা করে ডিম, এবং সবাইকে একটা একটা রোল আছে না, রোল মারামারি করে, লাঠি, সবার হাতে একটা একটা লাঠি, এটা দিছে। কেউ যদি গেছে, গাড়িতে উঠে গেছে, কিন্তু সমাবেশে বসে নাই, শুনে নাই, ফিরে চলে আসছে, তার খাবারটা বাসায় এনে দিয়ে গেছে। শুক্রবারের দিন হয়তো এই সমাবেশটা ছিল, আমি ওই শুক্রবারের দিন বাসায় গেছিলাম, দেখি আমার বাসায় একটা খাবার কি হইলো, বাইরাম নিয়ে গেছিল, তা তো থাকি নাই, শুধু যাই অ্যাটেন্ড করে চলে আসি, সমাবেশে ছিলাম না, কাজ আছে না। খাবারটা বাড়ি পৌঁছাই গেছে, টাকাও পাইছে, ওখানে যাওয়ার কারণে টাকাও পাইছে, আবার খাবারটাও বাড়ি পৌঁছাই গেছে। যেটা বোঝাইতেছি, যে এই যে নেতারা ডাকে সারা দিয়েও শুধু গেছে আর চলে আসছে, এরও একটা পারিশ্রমিক পাইছে কিনা? পাইছে। আমি আপনি নিঃস্বার্থে, আমি জানি এখানে বসে থাকলে কেউ 100 টাকা দিবে না 1 ঘন্টার জন্য, দিবে? কেউ এসে বলবে না যে তুমি জান্নাতি হয়ে গেছো, এই কথাও কেউ বলবে না। কেউ এসে বলবে না যে তোমার রাতের খাবারের ব্যবস্থা আমি করে দিব, এই কথাও কেউ বলবে না। সবকিছু আমরা জেনে শুনে এখানে বসছি। আচ্ছা, আপনার কি মনে হয়, এখানে যে বসছি, আমি যে দুনিয়ার জন্য নেতার পিছনে শ্রম দিলে নেতা কিছু পারিশ্রমিক দিতে পারে,
আমি আপনি কোরআনকে ভালোবেসে যে এখানে বসছি, 1 ঘন্টা বসে থাকবো, আপনার মনে কি বলে একটু বলে ভেবে চিন্তে বলেন তো, যে মালিকের থেকে উত্তম কিছু দিতে পারেন না? 1 ঘন্টা যেখানে বসে কোরআনের কথা শুনবো নাকি গল্প করবো? কোরআনের কথা শুনবো। নেতার পিছনে যাতায়াত করলেই যদি 500 টাকা পাওয়া যায়, আধা ঘন্টা সময় দিলে যদি হাজিরা দিয়ে দেয় ওই দিনের, তাহলে মালিকের জন্য কোরআনকে ভালোবেসে যদি 1 ঘন্টা মসজিদে সময় দিই, আপনার কি মনে হয় মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে? আপনি ওই দলে সাপোর্ট করেন কিনা, ওই দলে ভোট দেন কিনা, এটাও কিন্তু বিবেচনা করে না নেতা, করে? তা আপনি এই দুনিয়ার এই যে কয়টা দিক দেখাইলাম, আরো একাধিক দিকের শান্তিকে ত্যাগ করে এখানে কষ্টকে গ্রহণ করলেন, মালিক আপনাকে এমনি এমনি ফিরে দিব? আরে না, দুনিয়ার মানুষের সামান্য ক্ষমতা পাওয়ার কারণে যদি প্রত্যেকটা পরিশ্রমে পারিশ্রমিক দিতে পারে, মালিক ঘোষণা দিছে মালিকের জন্য, মালিকের সন্তুষ্টির জন্য হাদিসকে ভালোবেসে যদি 1 জাররা পরিমাণ কষ্ট মেহনত শ্রম তুমি দাও, তোমার কসম মালিক ওয়াদা করেছে প্রত্যেকটা জাররা পরিমাণ পরিশ্রমের পারিশ্রমিক মালিক তোমাকে দিবে। প্রত্যেকটা জাররা পরিমাণ পরিশ্রমে পারিশ্রমিক দিবেই দিবে। তাহলে আমাদের এখানে বসাটা অনর্থক। দুনিয়ায় কিছু সময়ের জন্য তাকাইলে দেখা যায় যে ওই মানুষগুলো বেহুদা, দুনিয়ায় এত আনন্দ ফুর্তি রেখে তাই মসজিদে বসে আছে, ঠিক কিনা? আমি প্রায় একটা গল্প বলে থাকি আপনাদেরকে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, শুনেছি না? একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিল, বুজুর্গানে দ্বীন, আলেমে জামান ছিল, জামানার একজন নামকরা আলেম ছিল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, বুজুর্গ আল্লাহ ওয়ালি ছিল। এটাই বলে থাকি, একদিন আইতেছে মসজিদের সামনে দিয়ে, রাস্তা দিয়েছে, তখন দেখে শয়তান লেংটা হয়ে উলান বয়ে ঘুরে বেড়াইতেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, কিরে শয়তান, তোর কি কোনো লজ্জা শরম নাই? তুই উলঙ্গ হয়ে কাপড় চোপড় ছাড়া করে নাচিস, তোর তো লজ্জা শরম সব গেছে গা। কই কেন, কিসের লজ্জা? কত মানুষ এখানে আছে, যদি কেউ দেখে ফেলে। কই কারা মানুষ? কই এই যে কত মানুষ বসে আছে, চায়ের দোকানে গল্প করতেছে, এই যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, তোর আশেপাশে কত মানুষ আছে। শয়তান ডাকতে বলে, জুনায়েদ, তুমি আল্লাহর ওলি হইতে পারো, কিন্তু এখনো মানুষ চেনো নাই। তুমি আল্লাহর ওলি হইতে পারো, বুজুর্গ হইতে পারো, কিন্তু তুমি এখনো মানুষ চেনো নাই, মানুষ চেনো নাই। তুমি যাদেরকে মানুষ বলতেছো, আমি ঘোষণা করতাম একটাও মানুষ না। কার সামনে শরম পাবো? এরা তো একটাও মানুষ না, আমি শয়তানের কাছে। জুনায়েদ বাগদাদী বলে, কেন? আশ্চর্যের বিষয়, এরা মানুষ না কেন? তাহলে মানুষ কারা? বলে, মানুষ দেখতে চাও? বলে, হ্যাঁ। যদি মানুষ দেখতে যাও, যাও যাও, ওই মসজিদে যাও, সামনে দেখো একটা মসজিদ আছে, মসজিদে কিছু মানুষ নিঃস্বার্থে কোন পরিশ্রমিক অপেক্ষা না করে, পারিশ্রমিকের আশা না করে সেই মালিকের সান্নিধ্যে বসে আছে। ওরাই হলো দুনিয়ার প্রকৃত মানুষ। আইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একটা গজল গাইছিলেন। উনি যে গজলগুলো গাইছিলেন বাস্তবতার সাথে এত মিল রেখে। রঙের এই দুনিয়ায় মানুষ পাওয়া বড় দান, মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই। কথাটার গভীরতা কিন্তু অনেক। রঙের এই দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো আমরা জাদুঘরে যাই সবাই। মানুষ তুমি যেটা দেখতেছো, এই আল্লাহর কোরআন অনুযায়ী মানুষ না। আল্লাহর কোরআন অনুযায়ী এরাও কিনা মানুষ না। কাঠামো দেখতে রঙে ঢঙে সুরতে সিরাতে মানুষ, কিন্তু বাস্তবিক এরা মানুষত্ব নাই। কি নাই? মানুষত্ব নাই। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি আল্লাহ বানাইলাম নিজে হাতে, আমি আল্লাহর গোলামি করার জন্য, তারা আমি আল্লাহর গোলামি ছেড়ে অন্য কিছু করে, অন্য তার রূপের অনুসরণ করে, এরা মানুষ না, এরা হায়াওয়ান, জানোয়ার। কে বলছেন?
আল্লাহ তাআলা বলেছেন হায়াওয়ান জানোয়ার বরং তার থেকে বেশি নিকৃষ্ট। হায়াওয়ান জানোয়ার তো আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর কথা মতো চলে, কিন্তু এগুলা চলে না, এগুলা ওই জানোয়ার থেকেও নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে মসজিদে বসে থাকাটা আমার আপনার জন্য খুবই দুশ্চিন্তার কারণ না। 100% বিশ্বাস করতে পারেন, আপনি এখানে 1 সেকেন্ড বসবেন, এই 1 সেকেন্ডের মূল্য পরিশোধ করবেন তিনি কে? আপনার 1 জাররা পরিমাণ হক মেরে খাবেন না, তিনি কে? আল্লাহ। দুনিয়ার নেতার পিছনে দৌড়াইলে নেতা কি দিতে পারে? পরিশ্রমের পারিশ্রমিক দিতে পারে। আল্লাহর পিছনে দৌড়াইলে আল্লাহ দিত না? অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট আমলগুলোকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় বলেন আমিন। আমরা যেন কোরআনকে বন্ধু বানায়া, কোরআনকে সঙ্গে লইয়া, কোরআনকে একেবারে ঘনিষ্ঠ একজন বানাইয়া তারপরে যেন কবরে যাইতে পারি, বলেন আমিন। আমাদের যে আলোচনা চলতেছিল সূরাতুল লাইল, এই সূরা লাইলের 7 আয়াতের আলোচনা করেছিলাম। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এর আগে আলোচনা করেছিলাম দান করার বিষয়। আল্লাহ তাআলা 3টা সিফাত উল্লেখ করেছেন, যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অবলম্বন করে, কোরআন হাদিসকে সত্য বলে মেনে নেয়, এই ব্যক্তিকে আল্লাহ সঠিক পথের রাস্তা দেখায়, বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি করে না, কি করে? আল্লাহ বলতেছে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি অলসতা করলো, কৃপণতা করলো, অর্থাৎ আমি আল্লাহ ধন দেওয়ার পর, মাল দেওয়ার পর কৃপণতাকে বেছে নিল, দানশীলতাকে সে নিল না, গ্রহণ করলো না, সে দান সদকা করতে কৃপণতা করে এবং ওয়াস্তাগনা, মুখ ফিরায় নিল। কি থেকে? আল্লাহ আল্লাহ রাসূল থেকে কি করলো? মুখ ফিরায় নিল, বেপরোয়া হয়ে গেল। অর্থাৎ কে কি বললো কি না বললো, আমার কি উদ্দেশ্য, আমাকে কি পাঠাইলো, কি লাগে আইলাম, কোন চিন্তা ফিকির ছাড়া দুনিয়ায় মন চাই জিন্দেগি, যা মনে চাই তাই করে বেড়ালাম, এই ব্যক্তি এমন হয়ে গেল। এবং ওয়াকাদ্দাবা বিল হুসনা, এই সঠিক পথকে মিথ্যা প্রতিপন্ন করব, অর্থাৎ কোরআন ও হাদিসকে সঠিক সমাধান হিসেবে মেনে নিল না। যেমন বর্তমান আমাদের দেশের অবস্থা, শুধু দেশের না, আমাদের পুরো বিশ্বের অবস্থা, কয়েকটা কান্ট্রি বাদে, আমরা কোন কাজের সমাধান কোরআন হাদিস অনুযায়ী গ্রহণ করি, কোরআন হাদিসের গাইডলাইন মানতেই স্বীকার করি না। কোরআন হাদিসে আমাদের চির সমাধান, চির শান্তির ঠিকানা, এটা আমরা মেনে নিতেই পারি না। আমার নেতা যেটা বলছে ওটা সঠিক হইলেও আমার কাছে সঠিক, বেঠিক হইলেও আমার কাছে বেঠিক। আজকে আল্লাহ তাআলা এই বিষয়ে কিছু বলবেন, এই সূরার ভিতরে এই বিষয়ে আল্লাহ তাআলা কিছু বলবেন। ওয়াকাদ্দাবা বিল হুসনা, এই সঠিক পথকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। অর্থাৎ মিথ্যা কেউ মুখে বলে না, বলে? মিথ্যা কেউ মুখে বলবে না, বলে না। শয়তানের বড় ধোঁকা। কেউ বলবে না যে না কোরআন মিথ্যা, কেউ বলবে না যে আমি কোরআন মানবো না, এ কথা কেউ বলবে না। হাদিস মানি না, এ কথা কেউ বলবে না। কিন্তু কোরআন ও হাদিসের কথা শুনবে, আমল করবে না, মানবে না। মানার ক্ষেত্রে নেতারটা, মানার ক্ষেত্রে দুনিয়া রচিত কোন মানব রচিত কোন তন্ত্র মন্ত্রকে আমল করবে। যেমন মনে করেন আপনি বলেন আমি তো কোরআনের কোন আয়াতকে বা কোন হুকুমকে অস্বীকার করি না, কারণ অস্বীকার করলে তো সে মুসলমান থাকবে না। কিন্তু আপনি এটা জানেন না যে আপনি যাকে অনুসরণ করতেছেন, অনুকরণ করতেছেন, সে কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে, সে কোরআনকে অবমাননা করতেছে, সে ইসলামকে, দ্বীনকে ছোট করে দেখতেছে। সে কি বলতেছে? সে বলতেছে যে আমার রাষ্ট্রে, আমার দেশে আমি চাই না কোরআন প্রতিষ্ঠা হোক,
নাউজুবিল্লাহ বিল্লাহ। আমি চাই না ইসলামিক আমার দেশটা ইসলামিক রাষ্ট্র হোক, ও চায় না। কি চাই? আমি যেটা বলবো এটা চলবে, এটাই চাই। আপনি করেন না, কিন্তু আপনার কথা বলি নাই। আপনার নেতা কয়, আপনার নেতা কইতাছে সুস্পষ্ট ভাষায়, আমি চাই না আমার দেশটা ইসলামিক হোক। আপনি করেন নাই, কিন্তু আপনি সাপোর্ট করতেছেন, তার ডাকে সাড়া দিচ্ছেন, তার দলে সাপোর্ট করেন। খোদার কসম লিখে রাখেন, আপনি মুসলমান হয়ে পড়তে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি বেঈমান কাফের হয়ে পড়বেন, কারণ আপনি কোরআনকে, আল্লাহর বিধানকে ছোট করে দেখছেন। যে না, ফিরআউন যেমন চেয়েছিল যে আল্লাহর বিধান এই রাষ্ট্রে কায়েম করতে দিব না, একমাত্র আমি যেটা বলবো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি যেটা বলবো এটাই তোমাদের জন্য সঠিক সমাধান। এটা সঠিক হইলেও তোমাদের মানতে হবে, সঠিক না হইলেও মানতে হবে। এই মেজাজটা কার ছিল? ফিরআউনের, নমরুদের। যে আমি যেটা বলবো এটাই চলবে। তা আজকে আমি আপনি অস্বীকার করি না যে কোরআনটা সঠিক না। কোরআন আমার আপনার জন্য চিরস্থায়ী সঠিক ঠিকানা না, শান্তির ঠিকানা না, এটা আমরা বলি না। কিন্তু আমার নেতা বলতেছে, আমি তাকে অনুসরণ করতেছি। আপনি ওই নেতার থেকে আরো বড় নিকৃষ্ট হয়ে গেছেন। ওই নেতা যেমন অস্বীকার করে কোরআন হাদিসকে ছোট করে দেখার কারণে সে আর মুসলমান নাই, সে নাস্তিক, বেঈমান, কাফের হয়ে গেছে। আপনি তার সাপোর্ট করে আপনিও নাস্তিক, মুরতাদ, কাফের হয়ে গেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছে, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি কোরআনকে অবমাননা করে, কোরআনের কোন আইনকে অস্বীকার করে, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, শিরিক করার কারণে মুশরিক হয়ে যায়। তুমি শিরিক করো নাই, কিন্তু শিরিক করনেওয়ালাকে তুমি মুশরিক মনে করো না, তুমিও মুশরিক হয়ে যাবা। যে শিরিক করে তাকে যদি তোমার মুশরিক মনে না হয়, তুমিও মুশরিক। অর্থাৎ আল্লাহকে যে অস্বীকার করে, কোরআনকে যে চায় না, তুমি চাও কিন্তু তোমার নেতায় চায় না, তোমার ওই নেতার অনুসরণ করলে তুমিও নেতার মতো কোরআন না চাওয়া হয়ে যাওয়া। স্পষ্ট কথা, আল্লাহ রাসূলের স্পষ্ট কথা। এই জন্য এখানে বলতেছে ওয়াকাযযাবা বিল হুসনা, এই সঠিক পথ ও মতকে তারা কি করে? মিথ্যা প্রতিপন্ন করে, যে না এইগুলো দিয়ে চলবে না, এইগুলো দিয়ে চলবে না, বাংলাদেশে এই কোরআন কায়েম হইলে হইব না। কিন্তু ইন্দিরা গান্ধী ভারতের যখন প্রেসিডেন্ট ছিল, তখন সে একটা কথা বলছিল। কি বলছিল জানেন? বলছিল কি, পৃথিবীতে শান্তি নাই, শান্তি ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত ওমর খলিফা না হবে। সুবহানাল্লাহ। কি না হবে? ওমরের মতো মানুষ খলিফা না হবে। তা ওমর রাষ্ট্র চালাইতো কি দিয়ে? ওমর রাষ্ট্র চালাইতো কি দিয়ে? কোরআন দিয়ে। ওমরের মতো খলিফা যতদিন দুনিয়ার কোন রাষ্ট্র পাবে না, ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রের শান্তির স্বপ্ন দেখাও হারাম। আর ইংলিশ একজন দার্শনিক, সেও বলছিল দুনিয়া আজকে একটা বিষয়, সবাই ঐক্যমত, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। ওই দার্শনিক বলেছিল এই দুনিয়ার শান্তি মুহূর্তের ভিতরে ফিরে আনা সম্ভব যদি মুহাম্মদের মতো একজন নেতা পেয়ে যাও। কার মতো? সে কিন্তু মুসলমান না, সে কিনা মুসলমান না। ওই ইংলিশ দার্শনিক বলছিল দুনিয়ায় এক মুহূর্তে শান্তি আসতে পারে সারা বিশ্বের ভিতরে যদি মুহাম্মদের মতো একজন নেতা পাও। ইন্দিরা গান্ধী বলছিল শান্তি আসবে যত সময় পর্যন্ত ওমরের মতো খলিফা আসবে না, যত সময় পর্যন্ত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করবে না, ততদিন পর্যন্ত তোমার রাষ্ট্রে শান্তির স্বপ্ন দেখতে পারবা। তা ওমর আর মুহাম্মদ কি দিয়ে রাষ্ট্র চালাইতো? কোরআন দিয়ে। আপনার আমার কাছে তো কোরআন অচল। কোরআন সংবিধান হোক, এটা আমরা চাই। এই জন্য তো কোরআনের বিরোধী পার্টির সাথে দৌড়াই। হ্যাঁ, সাবধান দোস্ত, ঈমান নিয়ে মরতে পারবেন না। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2261 মনে হয় সম্ভবত, অর্থাৎ 2261 না 67 নম্বর হাদিস তিরমিজি শরীফে। যাই হোক, আমার সংখ্যাটা সঠিক মনে নাই। আল্লাহ রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামান
মানুষের উপর এমন একটা সময় আসবে, মানুষের উপর এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি মালাযিন, তারা তাদের দিনের ভিতরে টিকে থাকাটা এতটা কঠিন হয়ে যাবে, ঈমান ধরে রাখা এতটা কঠিন হয়ে যাবে, কাল কাবিদি আলাল জামর, হাতের ভিতরে জ্বলন্ত আগুন যেমন ধরে রাখা অসম্ভব, হাতের ভিতরে জ্বলন্ত আগুন দিয়ে মুখ করে রাখা যেমন কঠিন, যেমন অসম্ভব, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসতে যখন মানুষ মুসলমান দাবি করবে কিন্তু তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি মনে করি সেই জামানা চলতেছে, এই জামানা চলতেছে। আমরা জুমার মুসাল্লি, আমরা ফজর কদরের মুসাল্লি, আমরা মসজিদে আসি যাই, আমরা মসজিদে তাফসিরে বসি, আমরা হুজুরে ভালোবাসি, আমরা তাফসির মাহফিল ভালোবাসি, আমরা বৎসরিক একটা মাহফিলের আয়োজন দিই, আমার বাবার নামে খতম করাই, বাবার নামে মিলাদ করাই, মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ, মুখেও কয়েকটা দাড়ি রাখিছি মাশাআল্লাহ। এখন আমি তো পরিপূর্ণ মুসলমান, জান্নাত কনফার্ম, মরতে দেরি তো জান্নাত যাইতে দেরি মনে হইতো না। কিন্তু আমি যারা সাপোর্ট করি, নেতা মানি, সে কিন্তু কোরআন চায় না। আমি যাকে সাপোর্ট করি সে কিন্তু কোরআন চাই না। তুমি লিখে রাখো দোস্ত, আমি আপনার মুসলিম ইমাম বলে গেলাম, আপনি মুসলমান না, আপনি কাফের। আপনি মনে করতে পারেন হ্যাঁ এটা আপনার সত্য, সমস্যা নাই, আপনার মন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু বলে গেলাম আপনি মুসলমান না। যত সময় পর্যন্ত আপনার অন্তর থেকে, মন থেকে আল্লাহ রাসূলের বিধান আপনার কাছে 100% সঠিক মনে না হবে, আপনার জন্য এই দুনিয়া এই রাষ্ট্র যত সময় পর্যন্ত মনে না হবে যে কোরআন দরকার, রাষ্ট্রীয় সংবিধান কোরআন যতদিন না হবে, মুসলমানিত্ব ফিরে পাবে না, মানুষ কখনো শান্তির দিশা পাবে না, ততদিন পর্যন্ত আপনি মুসলমান হইতে পারবেন না। মুসলমান এই কোরআন শুধু মসজিদে বয়ান করার জন্য, হুজুরে তাফসীর করার জন্য পড়াইছেন না। সাপোর্ট করার সময় সে সময় আল্লাহ আল্লাহ রাসূল নাই, দল করার সময় আল্লাহ আল্লাহ রাসূল নাই। আমার নেতা ডাকছে, ওখানে আগে যাইতে হবে, সেই সুসংবাদ আল্লাহ আপনাকে আগে আগেই দিয়ে দিয়েছে। ওয়াকাদ্দাবা বিল হুসনা, সঠিকটা আসার পরেও এই কোরআনকে, এই হাদিসকে, আমার রাসূলকে, আমার রাসূলের দেখানো পন্থাকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। মিথ্যা এভাবে করবে না, সঠিক ভাষায় করবে না, স্পষ্ট ভাষায় করবে না, কারণ স্পষ্ট ভাষায় করলে তো সে নাস্তিক মুরতাদ প্রকাশ্যে ঘোষণা হবে, কিন্তু তার সাপোর্টে, তার কর্মে, তার ফলাফলে টের পাবে মানুষ যে সে কোরআন বিরোধী, ঠিক কিনা? আফসোস, আজকে ইসলামিক সমাবেশ হয়, মহাসম্মেলন হয়, অন্য দলের নেতারা বলে কে কে যায় দেখে রাখছি, এরা ক্ষমতা আসার পরে দাড়ি ধরে টান দিব। মুসলমান, শতকরা 90 জন মুসলমান, লজ্জা করে না মুসলমানিত্ব পরিচয় দিতে? লজ্জা থাকা উচিত, মুসলমান পরিচয় দিতেও লজ্জা করা উচিত। যে কোরআনের কথা কইব, কে কে ওই দলে যায় দেখ, ক্ষমতা আসার পর দাড়ি ধরে টান দেব। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন দেওয়ার পর কৃপণতা করে, দান ধ্যান করে না, সদকা করে না, গরীব অসহায়কে সদকা করে না, যাকাত আদায় করে না, ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে যায়, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং সঠিকটাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে আমি আল্লাহ খারাপ পথটা তার জন্য সহজ করে দিই। খারাপ পথটা সহজ করে দেয়, ভালো পথে আসাটা তার জন্য কঠিন হয়ে যায়, কারণ সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছে, আল্লাহর কালামকে অস্বীকার করছে, কথাই না বললেও কাজে অস্বীকার করছে, তাকে মাল দেওয়ার পরেও সে কৃপণতাকে গ্রহণ করছে, সে কেমন যেন বেপরোয়া হয়ে চলে। আল্লাহ বলে, যা এতটা মুখাপেক্ষী হয়ে গেছো, এতটা অমুখাপেক্ষী হয়ে গেছো, যাও তোমাকে আমি হারাম রাস্তাটাই তোমার জন্য সহজ করে দিলাম, আর সঠিক পথটাই তোমার জন্য কঠিন বানায় দিলাম।
আহা, এমনটা হয়ে গেলে কিন্তু বিপদগ্রস্ত। ভালো কথা ঢুকবে না, সঠিক কথা আর আসবে না, চিন্তায়ও আল্লাহ তাআলা আনবেন না। তোমার চিন্তায়ও আপনার চিন্তায় শয়তান ঢুকতে দিবে না যে হুজুর কি বলবো, আসলেই তো কোরআন আমার সংবিধান, আসলেই তো আল্লাহ কোরআন আমার জন্য পাঠাইছে। চিন্তা করি যেটা করতেছি, যেদিকে দৌড়াইতেছি, সঠিক আছি না ভুল আছি, এই চিন্তাটাও তোমার মাথায় আসতে দেবে না শয়তান, ঠিক কিনা? কারণ তুমি হারাম খাইতে খাইতে তো ওইদিকে যাইতে যাইতে তোমার ভিতরে হারামের লাইন তোমার জন্য সহজ হয়ে গেছে। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। অতঃপর শুনে রাখ এই জালিমের দল শুনে রাখ, যেদিন আমি আল্লাহ তোকে ভয়ঙ্কর আযাবে নিপতিত করব, সেদিন তোর মাল আর তোর দল তোকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলতেছে ওমা ইউগনি, কোনো সাহায্য করতে পারবে না, আনহু ওই আযাব থেকে, ইযা তারাদ্দা যখন আমি তোকে কি করব, কঠিন আযাবে ফেলবো, মালুহু তোর মাল দল, তোর এই তাগুত শক্তি, তোর এই কোরআন ব্যতীত যত শক্তি আছে তোকে কোনো সাহায্য করতে পারবে না। তোর কোটি টাকার সম্পদ সব কিছু দিয়েও তুই সামান্য সাহায্য পাবি না। ডাইরেক্ট স্পষ্ট বলে দিলেন আল্লাহ, ইন্না আলাইনা লাল হুদা, কেন না রে হেদায়েত যার মালিক কে? হেদায়েত যার মালিক আল্লাহ। ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ বলতেছে নিশ্চয়ই হেদায়েত যার মালিক তো আমি আল্লাহ। তুই যখন সারা জীবন চলবি আমার বিপরীতে, আমি আমার প্রদত্ত কালামের বিরুদ্ধে, আমি মাল দেওয়ার পরেও তুই মুখামি করবি, তুই অলসতাকে বেছে নিবি, কৃপণতাকে গ্রহণ করবি, আর আমি আল্লাহকে বেপরোয়া মনে করে তুই নিজে বেপরোয়া হয়ে যাবি, আমি আল্লাহর কোন হুকুম আকামের বিধিবিধানের তোয়াক্কি করবি না। এমনটা যখন করবি, শুনে রাখ তোকে আমি হেদায়েত দেব না, তোকে আমি হেদায়েত, যেমন ফেরাউন কিন্তু জানতো আল্লাহ আছে, জানেন, জানতো। ওর একটা ধারণা কি ছিল জানেন? সবসময় ফেরাউন সবসময় নিজের থেকে একটা চিন্তা করতো, সারা জীবন যাই কিছু করি না কেন, একবার শেষে যদি মৃত্যুর সময় একবার কইতে পারি মালিক ভুল করে ফেলেছি, মাফ করে দাও, তা মালিকের দয়া কত বেশি আমি ফেরাউন জানি। এই জন্য ফেরাউন সবসময় চিন্তা করতো মরার আগে আমি এই কথাটা বলে মরবো, মরার আগে আমি এই কথাটা বলে মরবো যে আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ইন্না আলাইনা লাল হুদা, আরে হেদায়েত পাওয়ার মালিক তো আমি আল্লাহ। সারা জীবন করবি আকামার কুটা, তোর শেষ বয়সে একটা প্যারালাইসিস দিয়ে জবান বন্ধ করে দেবো, হাত যাবে এদিকে আর যাবে না, হাত এদিকে যাবে, পা সামনের দিকে যাবে না, পা পিছন দিকে যাবে, এমন ভাবে শোয়াই দেবো একবার লাঠি ছাড়া হয়, লাঠি ছাড়া আমার ভেতরে এমন মার দেবো। আরে আগে তো বক্তা করে পায়খানা যাই ঘরতো আধা মাইল হাইতে, ওই জঙ্গলের ভিতরে পায়খানা ছিল, এখন তো এই দরজা পার হইলেই বাথরুম, এমন মায়ের মারবো এই দরজা পার হয়ে ওই বাথরুমও যেতে পারবি না, বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করবি। ঠিক আছে আল্লাহ, এমন মায়ের মারবো বিছানায় শুয়ে পায়খানা করে দিবি, লাঠি ছাড়া মার দেবো। হ্যাঁ, এত সহজ। সারা জীবন আমার বিপক্ষে চললি, সারা জীবন কোরআন বিরোধী স্লোগান দিলি, সারা জীবন মনে করলি যা কিছু করি না কেন আকাম শেষে আল্লাহ কাছে তওবা করে মাফ চাই একেবারে আল্লাহর ওলিয়ে বলে দেবো। আল্লাহ বলে না, শেষে তো তোর জবানি বন্ধ করে দেবো, তুই তো কথাই বলতে পারবি না, খাওয়া বন্ধ করে দেবো, তোর জ্ঞান হারায় ফেলবো, তুই কিভাবে তওবা করবি? ইন্না আলাইনা লাল হুদা, আরে হেদায়েত দেওয়ার মালিক তো আমি আল্লাহ। তাহলে চেষ্টা থাকতে হবে কিনা সঠিক পথে চলা, সঠিক কথা বলার, সঠিক হালাল রিজিক খাওয়ার, সঠিক পন্থাকে বাঁচার, সঠিক সমাধান চাই উপলব্ধি হওয়ার চেষ্টা করতে হবে। বাকিটা তৌফিক দেবে আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলতেছে ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছে, দেখেন ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আরে তোমরা তো সবাই জানো আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচারক কয়জন হবে? বিচারক কয়জন হবে? বুঝেন না? আখিরাতে বিচারক কয়জন হবে? কে হবে? আল্লাহ। তো তোমরা যেহেতু জানো আখিরাতে বিচারক একজন হবে, আখিরাতে সব কথা আল্লাহ চলবে, আচ্ছা দুনিয়ায় কি আল্লাহর কথা চলবে না? দুনিয়ায় তোমরা কি মনে করো দুনিয়ায় আমার নেতার কথা চলবে?
আল্লাহ বলতেছে ওয়া ইন্না লানা আল আখিরাতা ওয়াল উলা। আরে আম্মু, তুই যেমন চিন্তা করস, তুই যেমন ভাবস, তুই যেমন ভেবে নিছিস যে আখিরাত আছে, আখিরাতে বিচার আল্লাহ তাআলা করবে, ওয়ালিল্লাহিল মুলকু, সেদিনকে মালিকত্ব শুধু ক্ষমতা কার থাকবে? আল্লাহ তাআলা থাকবে। তাহলে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ঘোষণা দিবে কাল কিয়ামতের ময়দানে আজকে রাজত্ব কার? আল্লাহ বলবে, নিজেই বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ। আল্লাহ এখানে বলে দিচ্ছে আখিরাতে যেমন একমাত্র আল্লাহর কথাই চলবে, দুনিয়ায়ও একমাত্র আল্লাহর কথাই চলবে, ঠিক কি না? এটা আল্লাহ বলে দিচ্ছে ওয়া ইন্না লানা আল আখিরাতা ওয়াল উলা। আখিরাতে যেমন এক আল্লাহর হুকুম চলবে, ওয়াদা চলবে, সিদ্ধান্তের উপরে সবাইকে মেনে নিতে হবে, দুনিয়ায়ও একমাত্র আল্লাহর ওয়াদা চলবে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটাই ফাইনাল, এটাই ফাইনাল। ফাআনজারতুকুম নারান তালাক্কা, সুতরাং সবকিছু তো শুনাইলাম, আমার বান্দারা শুনো। ফাআনজারতুকুম, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছে ফাআনজারতুকুম, অর্থাৎ তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম, নারান তালাক্কা, আখিরাতের এই প্রজ্বলিত আগুন, আযাব, কষ্টদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ সতর্ক করে দিলাম। সময় আছে, সময় থাকতে সময়ের গুরুত্ব দাও, সময় থাকতে সঠিক পথে বেছে নাও, সময় থাকতে তাগুতকে ছেড়ে আল্লাহ তাআলাকে একমাত্র হাকিম, আল্লাহ তাআলার বিধানকে একমাত্র সমাধান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আমি যে আগুন থেকে তোমাদেরকে সতর্ক করলাম, এই আগুনের ভিতরে আমি শুধু ওই সমস্ত বেপরোয়াদেরকে ঢুকাবো, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আমি আল্লাহর প্রদত্ত বিধানকে অস্বীকার করছে, ওয়া তাওয়াল্লা, এবং কোরআন থেকে বিমুখ হইয়া মানুষ রচিত তন্ত্র মন্ত্র গ্রহণ করেছে, এই ব্যক্তিদেরকে আমি আগুনে জ্বালাবো। কোরআন ছাড়া যত তন্ত্র মন্ত্র মানব রচিত আর আমার বামের সিদ্ধান্ত গ্রহণ করছে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আমি এই সমস্ত বেপরোয়াদেরকে ওই আগুনের সতর্ক করলাম। সতর্ক হওয়া সময় আছে, কিন্তু যদি সতর্ক না হস, ওদেরকে কিন্তু আমি আল্লাহ ওই আগুনে উজ্জ্বলিত করব। আল্লাহ সতর্ক করে দিচ্ছে, স্পষ্ট একেবারে ক্লিয়ার বলে দিচ্ছে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে, যে ব্যক্তি কোরআন থেকে বেপরোয়া হয়ে মানুষ রচিত কোন তন্ত্র মন্ত্র নামের সিদ্ধান্ত গ্রহণ করবে, তাকে আমি আল্লাহ ওই উজ্জ্বলিত আগুনে কষ্টদায়ক আযাব ভোগ করাবো। ওয়াসায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তার থেকে বাঁচায় দেব ওই মানুষদেরকে, মানে ওই প্রজ্বলিত আগুন থেকে বাঁচায় দেবে ওই মানুষদেরকে, কারা? ওয়াসায়ুজান্নাবুল আতকা, যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করছে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তাদের মাল দেওয়ার পর, ধন সম্পদ দেওয়ার পর, এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে, দান সদকা করছে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী তার প্রত্যেকটা মাল আয় করছে এবং ব্যয় করছে, ইয়াতাযাক্কা, এই মাল সঠিক রাস্তায় ব্যয় করার কারণে আমি আল্লাহ তাদের অন্তরকে পূর্ণ পবিত্র বানায় দিব, নিজের নফসের সব কিছু খারাপি দূর করে নিব। এই দূর করার মাধ্যমে যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ ওই কঠিন আযাব থেকে তাদেরকে রেহাই দিয়ে দিব। তাহলে আগুনে প্রজ্বলিত হবে কারা? যারা কোরআন ছেড়ে রাম বাম আর মানুষ রচিত তন্ত্র মন্ত্র গ্রহণ করবে, এদের সিদ্ধান্ত সিদ্ধান্ত মেনে নিবে। কোরআন রাষ্ট্রবিধান আর চায় না, কি চাই? আমার নেতা কয় দফা দাবি দিছে, এই কয় দফা বাস্তবায়ন করতে চাই, কোরআনের একটা দফাও আমরা চাই না। এই স্লোগান দিবা, ওদের কসম তোমার জন্য আল্লাহ এই আয়াত বলতেছে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে কোরআন থেকে বিমুখ হইয়া নেতার স্লোগানকে প্রতিষ্ঠার লক্ষ্যে স্লোগান দিচ্ছ, রাজপথে নামছো, তোমার জন্য আল্লাহ ফাআনতুকুম নারান তালাজ্জা, তোমার জন্য প্রজ্বলিত আগুন আল্লাহ ব্যবস্থা করে রাখছে। সূরা লাইল খুলে দেখেন, সূরা লাইলের তাফসীরটা একটু পড়েন, পড়ে দেখে আসেন কোন তন্ত্র মন্ত্র আর
মানুষের পিছনে দৌড়াইতেছেন, কোরআনকে মাইনাস করে কোরআনের রাজপথ ছেড়ে দিয়ে কার রাজপথে দৌড়াইতেছেন, কার স্লোগানকে প্রতিষ্ঠার পক্ষে ছুটতেছেন। আজকে কোরআনের সূরা লাইলের তাফসীরটা একটু বাংলা ইমারতটা পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তিরা তাদের মাল খরচ করে আল্লাহর রাস্তায় দান বিয়াদ করে, আল্লাহর জন্য ব্যয় করে। এখানে একটা জিনিস বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ, ভালো করে বুঝেন হাদিসটা, কিয়ামতের ময়দানে কোন মানুষ, একজন মানুষও এক কদম সামনে আগাইতে পারবে না 5টা প্রশ্নের জবাব ছাড়া। কয়টা প্রশ্ন? কয়টা? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমি আল্লাহ তোকে যে যৌবন দিছিলাম, এই যৌবনটা কোন রাস্তায় ব্যয় করছো? আজকে কিছু স্লোগান পার্টি আছে না, ইবাদত মসজিদ তো বুড়ো বয়স, আছে কিনা? আরে মসজিদে নামাজ পড়তে যাবো তো দেখুন শ্বশুর কি বাসায় বৌমা, ছেলে বৌমা যখন বাসায় জায়গা না দিবে খপ করে কাশির শব্দ শুরু হয়ে যাবে, এইদিকে পায়খানায় ঠিক মতো যাইতে পারবো না, বদ মারিয়ে বলবে তুমি বাসায় বসে কি করো অচল মানুষ, যাও মসজিদে যাও, মসজিদে সময় কেন, ঠিক কিনা? এমন একটা স্লোগান পাবি আছে। এখন যুবক যৌবন আছে, এখন নতুন রক্ত, টাটা রক্ত, এই যৌবনটা যদি কাজে না লাগাইতে পারি তাহলে আর কবে কাজে লাগাইবো? আল্লাহ বলে, তোর সর্বপ্রথম আমি এই প্রশ্ন করবো। আল্লাহ কি বলে? তোর সর্বপ্রথম এই প্রশ্ন করবো, তুই যৌবনটা কার রাস্তায় কোথায় ব্যয় করছো? যৌবনটা তো দিছিলাম আমি আল্লাহ। কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ এই জন্য প্রথম প্রশ্ন করবে, এই যৌবনটা তো আমি আল্লাহ দিছিলাম, কোথায় ব্যয় করছিস? আগে কৈফিয়ত দিয়ে যা, আগে কৈফিয়ত দিয়ে যা। 2 নম্বর প্রশ্ন করবে, তুই যে মাল কামাইছিলি দুনিয়ায়, কি কামাইছিলা? তুমি যে মাল কামাইছিলা, মাল মাল টাকা, বিদেশ যায় কামাইছো, দেশের টাকা মাইরে খাইছো, দেশে যায় দেশের জনগণের টাকা মাইরে ব্যাংক ব্যালেন্স করছো, এরপরে ব্যবসা বাণিজ্য করছো, ভাগে দিছো, চায়না মাল জাপান করে বেচছো। এই টাকাটা উৎপাদন কোন রাস্তায় করছো? হালাল রাস্তায় না হারাম রাস্তায়? এই কৈফিয়ত দাও। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন, মাল কামাইছো, মালটা কোন রাস্তায় কামাইছো? কৈফিয়ত দাও। মাল কামানোর রাস্তা আল্লাহ বাতলাইছে নি? মাল কামানোর সিস্টেম কি আল্লাহ বাতলাইছে? ধন কিভাবে আপনি জমাইবেন, কিভাবে কামাবেন, এই রাস্তা বাতলাইনি? যারা হক হালালি, এখন একটা আবার স্লোগান আছে, সঠিকভাবে চললে টাকা পয়সা হয়, কে না? সঠিকভাবে চললে টাকা পয়সা হয় না, কেটা কইছে? আপনি হালাল ভাবে 1 লক্ষ টাকার মালিক হন, ওই 1 লক্ষ টাকা আল্লাহর বিধান অনুযায়ী আপনি 1 বছরে খরচ করেন। আমি ওয়াদা দিলাম 1 বছর পরে এসে যদি আপনি বলেন 1 লক্ষ টাকার মালিক আর নাই, ওই আল্লাহর হুকুম মতো খাটাইতে যাই, আল্লাহর হুকুম মতো খরচ করতে যাই, 1 লক্ষ টাকার মালিক আর নাই, আমি আর এই কথা আপনার সামনে বলবো না। বরঞ্চ পরের বছর দেখা যাবে আল্লাহ আপনাকে 2 লক্ষ টাকার মালিক করে দিচ্ছে। চাক্ষুষ প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ। এক সাহাবী আসছে আল্লাহ রাসূলের কাছে। কি আসছে? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ শুধু বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন না যে আল্লাহ আমার ধন সম্পদ একটু কমায় দিক। কি চাই? ধন সম্পদ কমায় দিক। কেন চাই বলেন তো? আরে যার যত মাল তার কত হিসাব, যার যত মাল তার কত হিসাব। এক ব্যক্তি ভ্যান চালায়, রিক্সা চালায়, সারাদিনই 500 টাকা ইনকাম করছে, ব্যাস 1 কেজি চাল কিনছে আর একটা মুরগি নিয়ে এসে রান্না বাড়া করে বউ সালমে নিয়ে একেবারে রাত্রে জাগিয়ে দিয়ে ঘুমাই গেছে, খাই গেছে, ঘুমায় গেছে। ওর চুরি হওয়ার কিছু ভয় আছে? ওর কোন মাল চুরি হওয়ার ভয় আছে? ওই মালটা কনে খরচ করলা এই হিসাব দেওয়ার কোনো ভয় আছে? নাই। কিন্তু এক ব্যক্তি সারাদিনে কলমের খুচায় 200 কোটি টাকা কামাইছে। কয় টাকা? 200 কোটি টাকা। বিশ্বাস হয় না আপনাকে? এক খুচায় 200 কোটি টাকা কামায়, এর থেকে বেশিও কামায়। এক কলমের খুচায় 200 কোটি টাকার মালিক হয়েছে। আর বাসায় আইছে, রাত্রে আর ঘুম হয় না। 200 কোটি টাকার তো মালিক হয়েছি, সুইস ব্যাংকে রাখবো না বাংলাদেশ ব্যাংকে রাখবো, নাকি অন্য কোনো অ্যাকাউন্ট রাখবো, না নিজস্ব নামে কোনো বিভিন্ন ব্যাংকে রাখবো, এই চিন্তায় ওর ঘুম হইতেছে না। ওর ঘুম শেষ। সকালবেলা উঠে যদি জিজ্ঞেস করা হয় এই কয় টাকার মালিক হয়েছে স্যার, কিভাবে আয় করছো, হিসাব দাও।
ওইসব দিতে পারবে? তুই এই 200 কোটি টাকার মালিক কিভাবে হইলি? তুই হকদার কি হকদার না? তুই কয় টাকার প্রাপ্য ছিলি? তুই কোন ভাবে নিজের জন্য হালাল করলি? একটু বুঝাইয়া দে। ও ব্যক্তি বুঝাই দিতে পারতো না। তো ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কাছে একটু দোয়া করেন। কি? আমার মাল ধন সম্পদ যেন কমে যায়। কেন? বলে এই প্রত্যেক বছর আর সব সময় এই যাকাতের হিসাব করে করে যাকাত আদায় করতে আমার খুব কষ্ট হয়। এই জন্য মাল কম হইলে হিসাবে কম, যাকাতও কম, আমি সহজে সবকিছু করতে পারবো। এই মাল শুধু বাড়তেই আছে বাড়তেই আছে। আল্লাহ রাসূল কি বলছিল জানেন? বলছিল তুমি মালিকের শুকরিয়া আদায় বন্ধ করে দাও। মালিকের শুকরিয়া আদায় বন্ধ করে দাও, তোমার মাল কমে যাবে। বলে অসম্ভব হুজুর, এটা পারতাম না। কি এরে পারতাম না? তাহলে তোমার মাল কমতো না, তোমার মাল বাড়তেই আছে। কেন? তুমি তোমার মালকে আল্লাহর দেখানো সঠিক পথে সঠিক নিয়মে ব্যবহার করো। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আরে আমার দেখানো পথ পন্থা অবলম্বন করে আমি আল্লাহ তার মাল ও ধন সম্পদের ভিতরে রিজিক বাড়ায়। সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথে ব্যয় করলে বরকত দেনে আল্লাহকে। আমাদের একজন উস্তাদ আছে যাত্রাবাড়ি একেবারে কাছে, যাত্রাবাড়ি এক হুজুর আছে আমাদের, উনি 20 কোটি টাকা দিয়ে 200 জায়গা কিনছে। কয় শতক? তখন শুনছিলাম 20 কোটি টাকা দিয়ে 200 জায়গা কিনছে। জায়গা কিনে বিল্ডিং করছে 7 তলা। তারপরে শুনছি যে ওনার আরো এরকম 3টা না 4টা বাড়ি আছে। আমি শুধু কইলাম ছাত্রবার কাছে শুনলাম যে হুজুর মাদ্রাসায় চাকরি করে, তোর এত টাকার মালিক কিভাবে হইল? আমি আগে হুজুরের সম্পর্কে জানতাম না। তা উনি আমাকে তথ্য দিল যে হুজুর যে মাদ্রাসায় চাকরি করে, যাত্রাবাড়ি মাদ্রাসা বর্তমান শীর্ষস্থানে বাংলাদেশে, উনি কিন্তু 1 টাকাও বেতন নেয় না। তখন বলে আরো আশ্চর্য হইলাম, কয় কি এত বড় মাদ্রাসায় চাকরি করে, বড় বড় ক্লাস কিতাব পড়ায়, বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, ফতোয়া ক্লাস নেয়, তাফসীর পড়ায়, ছাত্রদেরকে তাফসীর শিখায়, অথচ 1 টাকা বেতন নেয় না। আরো আশ্চর্য হওয়ার কথা না যে মাদ্রাসায় বেতন পাইলে তো 20-25 হাজার পাইতো, তো 20-25 হাজার দিয়ে সংসার চালাইতো নাকি এত কোটি কোটি টাকা সম্পদ করতো? তাও সে নিজের বেতনও নেয় না, তাহলে চলে কিভাবে? বলে উনি একজন লেখক। সুবহানাল্লাহ। উনি একজন লেখক। বাংলাদেশের বুকে শুধু হাজার হাজার কিতাব ওনার লেখা আছে। এই প্রত্যেকটা কিতাব বিক্রি হয়, ওনার কমিশন আসে। প্রত্যেক লেখকের কিন্তু কমিশন আসে। এই লেখকের কি হয়? কিতাব সেল হয় আর ওনার কমিশন আসে। এ বাদেও ওনার নিজস্ব লাইব্রেরি আছে, ব্যবসা আছে, ওনার নিজস্ব বড় বড় বাংলা বাজার চট্টগ্রামে বড় বড় দোকান আছে, নিজস্ব ব্যবসা আছে। এই ব্যবসা করছে। আর এত টাকার মালিক কিভাবে হয়েছে? হুজুরের মুখ থেকে, ওই ছাত্র বলতেছে, হুজুরের মুখ থেকে শুনছি প্রতি বছর হিসাব করে যে যাকাত আসে এর থেকে পারলে আরো 50,000 1 লাখ বাড়ায়া দেয়, কিন্তু কখনো 1 টাকা ঘাটতি রাখে না, নিজের পকেটে রাখে না। হুজুর নিজে বলছে যে এই বছর যদি আমি 2 কোটি টাকার যাকাত দিই, সামনের বছর দেখা যায় 3 কোটি টাকা হয়ে গেছে। আল্লাহ। এভাবে সঠিক পথে যদি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করেন, অবশ্যই এর ভিতরে বরকত দেবে কে? আল্লাহ তাআলা। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমাদের স্লোগান কি? হুজুর সঠিক পথে কামাইলে 40 লাখ টাকা দিয়ে বাড়ি করতে পারতাম না, সঠিক পথে কামাইলে 50 লাখ টাকা দিয়ে বাড়ি করা যেত না। না, এটা ভুল কথা। সঠিক পথে কামান, আপনি সঠিক পথে ব্যয় করেন আল্লাহর বিধান অনুযায়ী, দেখেন আল্লাহ বরকত দেয় কিনা। যেমন সুদের ব্যবসা হারাম আছে, রাতারাতি আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ বলে না মানুষ, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। ঠিক হালাল ব্যবসাও আছে, যে কি হয় 1 টাকায় 10 টাকা লাভবান হওয়া যায়। কিন্তু এটা আমরা খুঁজি না কখনো, কারণ সহজ উপায় যে এটা ব্যাংকে রাখছি 10 লক্ষ টাকা, বেশি মাছ গিরিজা আসতে সংসার চলে যাচ্ছে। কে আবার রিস্ক নিয়ে ব্যবসা বাণিজ্য করবে, পরিশ্রম করবে? হ্যাঁ, আল্লাহ বলে তুই তো সঠিকটা খুঁজবি না, বেঠিকটা গ্রহণ করছিস, যা তোর জন্য বেঠিকটাই আমি তোর জন্য সহজ করে দিলাম, আর তোর জন্য ওই যে নারাম তালাজ্জ প্রজ্বলিত আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রাখলাম। যে জন্য যে কথাটা বলতেছিলাম, 2 নম্বর প্রশ্ন কিয়ামতের ময়দানে বলবে যে মালটা কোন রাস্তায় কামাইছো এটা বলে যাও। 3 নম্বর প্রশ্ন, এই মালটা কামাইলে তো কামাইলা, ঠিক আছে, ব্যয় করলা কোন রাস্তায়? কম ব্যয় করলা
কোন রাস্তায়। এই জন্য এত দানের কথা আইতেছে, আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করতেছে, আল্লাহ তাআলা শিখাইতেছে যে মালটা আল্লাহ রাস্তায় ব্যয় কর, দান শ্রদ্ধা করো, গরিব দুঃখীকে দাও, আল্লাহ তোমার মালের ভিতরে বরকত দিবে, বাড়ায়া দিবে। আল্লাহর রাস্তায় ব্যয় হবে, সঠিক পথে ব্যয় হবে এবং মালের ভিতরে বরকত পাইবা। কিন্তু যদি এটা না করো তাহলে এই মাল কাল কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের কারণ হবে, এই মাল জাহান্নামে নিয়ে যাবে তোমাকে। এই জন্য আল্লাহ বলতেছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজেদের আত্মশুদ্ধির জন্য, নফসকে পবিত্রের জন্য তারা মাল ব্যয় করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? দেখবেন কোন ধনী ব্যক্তি যদি একটা ফকিরকে, রাস্তার একটা ফকিরকে বা একটা দরিদ্র ব্যক্তিকে 10,000 5,000 টাকা দিয়ে সাহায্য করে, আগে ওই ব্যক্তিকে সাহায্য করার আগে এই ধনী ব্যক্তির অন্তরে ওই ব্যক্তির প্রতি মহব্বত জমা প্রয়োজন, ঠিক কিনা? ফকিরের প্রতি যদি আপনার দয়া না থাকে তাহলে আপনার পকেট থেকে কোনোদিন একটা টাকা বের হয়ে ফকির হাতে যাবে না। যাবে? ফকির দেখলি রাগ হয়, খালি সামনে বাদে আসে না কিছু মানুষ, ও জীবনে দান করে 10 টাকা না, বরঞ্চ যারা দান করে চাই যে ফকির বারবার আসুন, আমি 5 টাকা করে 10টা ফকিরকে দেবো, 50 টাকা দেবো। এমন মানুষ দেখছি পকেটে হাত দেয়, যে কয় টাকা ওদের সেই কয় টাকা করে দিয়ে দেয়, এমন মানুষ দেখছি। তাহলে ফকিরকে দান করতে হলেও আগে নিজের মনটাকে পবিত্র করতে হবে, যে না হাইরে বেচারা অসহায়, অসহায় না হইলে আজকে রাস্তার পাশে দাঁড়ায়া লজ্জা শরম খেয়ে আমার আপনার কাছে হাত পেতে টাকা চাইতেছে, নিশ্চয়ই ও নিশ্চয়ই কি অসহায়। আর যারা এটা কুকর্ম মানে বেছে নিছে, সক্ষমতা থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে, আল্লাহর কাছে সে দিবে। কি দিবে? আল্লাহর কাছে সে দিবে। যে ব্যক্তি সক্ষম আছে না চাওয়া, এই ব্যক্তি যদি চায়, এই ব্যক্তির কপালে কাল কিয়ামতের ময়দানে ফকির লেখা উঠবে, আর এই ফকির লেখা অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আজকে কিয়ামতের ময়দানে তুই ফকির, তুই জান্নাতে যাইতে পারবি না, জাহান্নামে যাও। এই জন্য এই মালটা আত্মশুদ্ধি করে, কি করে? নফসকে পবিত্র করে, হিংসা দূর করে, বিদ্বেষ দূর করে, পরের জন্য যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এগুলো দূর করে। দেখবেন একজন একজনকে দান করেন, একটু খাওয়াইবেন, বন্ধু বান্ধবকে চা খাওয়াইবেন, একটু গরিব দুঃখীকে হাদিয়া দিবেন, 500 টাকা 200 টাকা, দরিদ্র মানুষ জানেন, একটু হাতের ভিতরে ধরে দিবেন, দেখবেন দরিদ্রদের প্রতি আপনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেছে, তাদের প্রতি দয়া সৃষ্টি হয়েছে অন্তরে। এই জন্য আল্লাহ বলতেছে আরে এই প্রজ্বলিত কঠিন আযাব থেকে আমি তাদেরকে রেহাই দিয়ে দিব, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা মাল দান করার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করে, নিজের অন্তরের রোগকে দূর করে দেয়, এই ব্যক্তিকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, আল্লাহ তাআলা বলতেছে আচ্ছা দানটা যে করবে, দান মানুষ করে না মসজিদে, আমি 5,000 টাকা দিয়ে বলবো আমার নামটা ঘোষণা করেন। আরে ভাই এমন লোকও পাইছি নাম না বললে পরে আবার জিজ্ঞেস করুন নামটা তো বললেন না। আমার এক ব্যক্তি বললেন এটা বললেন কেন, আমার নামটা বলবেন না? আমি শব্দুল মিয়া, আমি অমুক মিয়া, আমি তমুক মিয়া, আমার নামটা একটু বলবেন না? অমুক ব্যক্তি 10,000 টাকা দিয়েছে, নামটা না বলতে হয়? আরে ভাই একজনের জন্য দোয়া করছি, দোয়া চাইছে গত বছর, দোয়া করছি, দোয়া করার পর এখন আমি তো দেখেন এখানে আগে বলে দিই 10 সময় কিন্তু নাম বলি না। আগে যেহেতু দোয়া চাই আমি মেহরাবে সবার সামনে নাম বলি, পরবর্তীতে ওখানে আর কারো নাম বলি না। আমি ওখানে নাম বলে ওখানে আমার নিয়ম অনুযায়ী আমি ওখানে আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চাইছে তাদেরকে সেই উদ্দেশ্যে সফলতা দান করো, বা যা প্রত্যেকের মনের নেক আশা মাকসাদ গুলোকে তুমি পূর্ণ করে দাও। এক কথার ভিতরে সব চলে আসছে। দোয়ার পরে আমাকে ধরছে হুজুর দোয়ার ভিতরে তো নামটা বলেন না, দোয়াটা হয় নাই। ডাইরেক্ট বলছে দোয়াটা হয় নাই, সামনের সপ্তাহে আবার নাম নিয়ে দোয়ার ভিতরে অমুক ব্যক্তিকে অমুক কাজে সফলতা দেওয়া আল্লাহ এমন কথা বলে দোয়া করবে। কারণ নামটা মানুষের সামনে একটু স্যাটেলাইট হইব, একটু বিরাস হইব, মানুষ একটু জানতে পারবে অমুক ব্যক্তি দোয়া চাইছে, না জানি হুজুরের মনে বিশাল হাদিয়া দিছে, হুজুর মনে সন্তুষ্ট হয়ে গেছে, দোয়ার একটু কায়দা মতো করছে। আল্লাহ সেই কথা এই কথা বলতে দেখেন কি মজার কথা। আরে হাবো তুই যাকে দেখার জন্য দান করলি, কই সে তো তোকে দান করার জন্য মাল দেয় নাই, দিছে। আপনি যে 10 জনের সামনে নাম পড়ানোর জন্য দান করলেন, এই 10 জনকে আপনার টাকা দিয়ে বলছেন যে তুই দান কর আমরা শুনবো?
না, এমন কোন ব্যক্তির মুখাপেক্ষিত তুমি না। তোমাকে আল্লাহ ধন দিচ্ছে, তুমি দান করবা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ এটা বলতেছে, ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা। আরে তোকে তো কেউ নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দেয় নাই যে দান করে তাকে সন্তুষ্ট করতে হবে, বরঞ্চ দিবেন যে আল্লাহ, তুই দান করবি তো সেই আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কি না? প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তি, তার কাছে কোন মানুষ এমন মুখাপেক্ষী নয় যে দান করে তার নামটা স্যাটেলাইট করে ফ্ল্যাশ করে তাকে খুশি করতে হবে, বরং দানের জন্য মাল দিছেন আল্লাহ, দানটাও আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আল্লাহ তাই বলতেছে, খবরদার এই কাজ করো না, এই কাজ করা কখনো ঠিক না। হ্যাঁ, তবে প্রকাশ্যে দান করা যাবে, করতে হবে, প্রকাশ্যে দান করতে হবে। এর ভিতরে উদ্দেশ্য হবে দুইটা। কয়টা? ভালো করে শিখে রাখেন। গোপনে দান করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে প্রহর উত্তপ্ত এই আসরের মাঠ, উত্তপ্ত মাঠের ভিতরে 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। এর ভিতর এক ব্যক্তি, যে ব্যক্তি এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত দিয়ে পায়। তাহলে গোপনে দান করতে হবে, গোপনে দান করতে হবে, এমন ভাবে দান করবেন আপনার বিবিও জানবে না যে আমার স্বামী 10 টাকা দান করছে, আপনার মেয়েও জানবে না যে আমার আব্বা মসজিদে 10,000 টাকা দিছে, আপনার ছেলেও জানবে না আমার আব্বা এতিমখানায় 10 সেট কিতাব কিনে দিছে, জানবে না। এমন ভাবে দান করবেন সেটার কোনো দরকার নাই, কিরাস করার কোনো দরকার নাই, কারণ দান করছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বলে, এই ব্যক্তিকে আমি ডাক দিয়ে আমার আরশের ডান পাশে, এই আরশের নিচে ছায়া তলে ছায়া দান করবো কাল কিয়ামতের ময়দানে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের শেষে গনি বলা হয়, গনি অত ধনী, গনি অত কি ধনী, ধনাঢ্য। উসমান গনি, আল্লাহ রাসূল উসমানকে গনি নাম দিয়েছিল। তো দান করার সিস্টেম কি ছিল জানেন? সে বাইতুল মালে এই পরিমাণ, অর্থাৎ সরকারি কোষাগারে এই পরিমাণ দান করত, কেউ জানতো না প্রতিদিন এত দান কোত্থেকে আসে, যে দান দিয়ে 100টা ফ্যামিলি ভালোভাবে পরিচালনা করা যেত, 100টা ফ্যামিলি প্রতিদিনের দান দিয়ে। মনে করেন তাহলে এখন 100টা একটা ফ্যামিলি চলতে গেলে নিম্ন পক্ষে 500 টাকা লাগে একটা ফ্যামিলি চলতে। একদিনের খোরাকটাও হয় না অনেকে, একদিনের খোরাক জমাইতে মনে করেন 500, তাহলে 100টা ফ্যামিলিতে 50,000, কয় হাজার? 50,000 বর্তমান বাজারের মধ্যে বললাম। তাহলে 100টা ফ্যামিলি একেবারে ভালোভাবে পরিচালনা করা যেত উসমান গনির প্রতিদিনের দানে। কে বা কারা দান করে কেউ জানে না, খুঁজে পায় না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যদি মারা গেল, পরের দিন থেকে দেখে যে দান তো বন্ধ। এখন মানুষের বাইরে এই দানটা কে করতো? উসমান করতো। এটা হচ্ছে গোপনে দান করতো উসমান। এরা প্রকাশ্যে কিভাবে দান করতো দেখেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে কিভাবে দান করতো? আল্লাহ রাসূল একদিন এভাবে বসে সাহাবীদেরকে বলতেছে, যুদ্ধের ময়দানে যাব, কে কি দিবা দাঁড়াও, কিছু একটা বলো। উসমান গনি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ 100 উট। কয়টা? 100 উট দান করলাম। আল্লাহ রাসূল এদিকে উসমান দাঁড়াইছে, ডান দিকে ফিরে বলতেছে, আর আল্লাহ রাস্তায় কে কি দান করবা? উসমান সামনে থেকে ঘুরে এই পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর 100 উট। এখানে বলতে কিন্তু উসমান, ডান দিকে আল্লাহ রাসূল মুখ ফিরে যখন বলছে যে আর কে কি দান করবা, উসমান এই পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর 100 উট দান করলাম। তখন আল্লাহ রাসূল বাম পাশে মুখ ফিরে বলে, আর কে কি দান করবা? উসমান এই পাশ থেকে দৌড়ায় আসে এই পাশে বলে, ইয়া রাসূলুল্লাহ আর 100 উট। এভাবে 6 বার বলছে। কয়বার? 6 বার বলছে। 6 দিকে ফিরে 6 বার উসমান গনি দাঁড়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি 100টা উট দান করলাম। 6 বারে 600টা উট দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উসমান তুমি জিতে গেলা, তুমি জিতে গেলা। তখন এই কথা বলছে, তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়েছে। মুস্কি হেসে দেওয়ার কারণে উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাসিটা দিবেন এর জন্য আর 100 ঘোড়া দান করলাম। আল্লাহ রাস্তায় আর 100 ঘোড়া দান করলাম। দান একটু বলে বলতেছে যে না ইয়া রাসূলুল্লাহ আমার তৃপ্তি হচ্ছে না, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি একটু বাসায় যাই। দৌড়ে বাসায় গেছে, বিবিরে বলছে, বিবি স্বর্ণ গহনা যা আছে তাড়াতাড়ি দে, বাসায় কি আছে ধন দৌলত যা আছে দে। বিবি ডাকতে বলে, কেন বড় কোনো পার্টি পাইছো, ব্যবসা করবা? হ, আজকে যে জায়গায় লাগাইছি বাজি মা, এমন জায়গায় ব্যবসা লাগাইছি খোদার কসম, এরকম সুরের পাইতাম না। বিবি
করতেছে, যা আছে সব দে। বিবির হাতে গহনা গাটি যা আছে সবকিছু খুলে উসমানের কোর্সের ভিতরে দিয়ে বলছে, যাও। বলে আজকে এমন জায়গায় লাগাইছি ব্যবসা, শুনে রাখ বিবি, দুনিয়ার সমস্ত ব্যবসায় লসের সম্ভাবনা আছে, কিন্তু আজকে এমন জায়গায় ব্যবসায় মাল লাগাইছি 1% লসের সম্ভাবনা নাই। বিবি ডাকতে বলে, কে সে? বলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে লাগাইছি। কার সাথে লাগাইছি? আল্লাহ আল্লাহ রসুলের সাথে ব্যবসা করছি। এই ব্যবসায় কোনো হার নাই। আরে দে যা সব দে, আমি আল্লাহর রাস্তায় দান করে আসছি। উসমান গনির পরিচয় আর কত শুনবেন? উসমান গনির পরিচয় দিতে গেলে রাত ভোর হয়ে যাইব। একদিন এক ফকির আসছে আল্লাহ রাসূলের কাছে। কার কাছে? ফকির আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন। আল্লাহ রাসূল বলতেছে, সত্যি তুমি কি অভাবী? বলে হ্যাঁ। বলে আমার কাছে তো কিছু নাই, যাও ওই উসমান গনি ছিল না, উসমান গনি বাসা? বলে হ্যাঁ। বলে ওই জায়গায় যাই উসমান গনিরে বলো আমার কথা বলবা যে আল্লাহ রাসূল পাঠাইছে। ওই ব্যক্তি গেছে, একটু খেয়াল করে শুনেন। ওই ব্যক্তি গেছে উসমান গনির কাছে কিছু পাওয়ার আশায়। ঘরের দরে যখন গেছে তখন দেখে যে ওই ঘরের ভিতর থেকে দুইজন ব্যক্তির আওয়াজ আসতেছে, একজন পুরুষ একজন মহিলা। পুরুষ ব্যক্তি মহিলাকে ধমকাইতেছে, আহাম্মক ল্যাম্প আছে না, ল্যাম্প আগে তো ল্যাম্প জ্বলতো, ভিতরে সলতে না পলতে বলে, এটা একটু বাড়াই দিলে আগুন বেশি হয়, কমাই দিলে আগুন কম হয়, আগুনটা কম জ্বলে। এই কথা নিয়ে বিবিকে ওই পুরুষ ব্যক্তি ধমকাইতেছে, তুই এই সলতেটা বাড়াই দিলি কেন? তেল বেশি খাইতেছে না? এত বড় সাহস তুই কই পাইনি? স্বামী স্ত্রীকে ধমকাইতেছে। এই লোক চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ রাসূল কার কাছে পাঠাইলো? আল্লাহ রাসূল কার কাছে পাঠাইলো? আমাকে না এই ব্যক্তি দান করবে কিছু? নিজের বিবিকে একটু সলতে বাড়াইয়া দেওয়ার জন্য, পলতে বাড়াইয়া দেওয়ার জন্য আগুন একটু বেশি জ্বলতেছে, তেল একটু বেশি জ্বলতেছে, এর কারণে এত ধমকি? না, এই ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যাইতে পারে না। ফিরে যাইতেছে, ফিরে যাইতেছে, মনে মনে চিন্তা করলো, পাঠাইছেন কি? পাঠাইছে কি? আল্লাহ রাসূল পাঠাইছে। অর্থাৎ আল্লাহ রাসূল যখন পাঠাইছে, আমার কর্তব্য আমল করা, বাকি কিছু হোক না হোক সেটা মনের বিষয়। কিন্তু আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছে এটা তো আমার করতেই হবে। ফিরে আসছে, ফিরে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কেউ আছেন নাকি? সালাম যখন দিয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামের পাল্টা জবাব দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম, মান আনতা, তুমি কি? বলে আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল তোমার কাছে পাঠাইছে, আতিনি শাইআ, তুমি আমাকে কিছু দান করো। বলে আল্লাহ রাসূল পাঠাইছে? বলে হ্যাঁ। বলে একটু ওয়েট করো। বাসার ভিতরে গেছে, এরকম 100 ফুট, এরকম একটা পুটলা 1000 দিনার। কত? 1000 দিনার। বর্তমান মনে হয় 1 দিনারের দাম 1 লাখ টাকার বেশি। 1 দিনারের দাম 1 লক্ষ টাকার বেশি। এমন একটা পুটলা নিয়ে আইছে 1000 দিনার। ওই ব্যক্তি হাতে দিয়ে বলতেছে, একটু সমস্যা যাচ্ছে, এজন্য 1000 দিনার দিলাম, পরবর্তীতে লাগলে আবার দেবো ইনশাআল্লাহ। ওই ব্যক্তি যখন শুনলো যে 1000 দিনার, তখন ওসমান গনির দিকে তাকায় আছে। ওই ব্যক্তি পুটলা ধরবে কি ওসমান গনির দিকে তাকায় আছে। ভাবলাম কি হইল কি, যে ল্যাম্পের একটু সলতে বাড়া যাওয়ার কারণে বিবিকে এই পরিমাণ ধমকাইতে পারে। সে একজন ফকিরকে কোন চিন্তা ফিকির ছাড়াই 1000 দিনার দান করতে পারে, এ তো অন্য কোনো ব্যক্তি হতে পারে না। এ তো এর ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে। শুনলাম কি, ভাবলাম কি, আর হইল কি। এরপরে কৌতূহলবশত ওই মুসাফির ব্যক্তি ডাকতে বলতেছে, ভাইজান একটা অভয় দিলে প্রশ্ন করতাম, যদি সাহস দেন একটা প্রশ্ন করবো। বলে করো, কি প্রশ্ন? বলে একটু আগে শুনতেছিলাম আপনি একজনকে ধমকাইতেছিলেন যে একটু সলতে বাড়ায়া দিছে, তেল বেশি পড়বে, আগুনটা বেশি হবে, আরো বেশি হবে, কিন্তু আপনার কাছে চাওয়া মাত্রই আপনি এতটা দান করলেন, আমি তো ভাবতেই পারিনি। আমি তো মনে করছি আপনার মতো কৃপণ মনে এই শহরে আরেকটাও নেই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মুসাফির শুনে রাখো, জেনে রাখো, এই যে সলতেটা বাড়ায় দেওয়ার কারণে যে তেলটা পড়তেছে, এটা কার কাজে? বলে অবশ্যই তোমার কাজে।
বলে এই যে আমার কাছে আমি যে তেল টুকু ব্যবহার করতেছি, একটা সলতে ব্যবহার করতেছি, একটা ল্যাম্প ব্যবহার করতেছি, এর প্রত্যেকটা জাররা পরিমাণ অর্থের হিসাব আমার মালিকের কাছে দিতে হবে। আমি যদি 1 ফুটা তেল পুরাই 1 ফুটা তেলের হিসাব মালিক আমার কাছ থেকে নিবে, আমি যদি 1 লিটার তেল পুরাই 1 লিটারের হিসাব মালিকের কাছে নিতে হবে। কিন্তু না, আমি তোমাকে যেটা দান করবো এটা আমি হিসাব দিব না, এটার হিসাব মালিকের কাছ থেকে আমি বুঝে নিব। ঠিক কিনা? আমি যেটা আমার জন্য ব্যবহার করবো এটা হিসাব তো মালিক আমার কাছ থেকে নিবে, আর মালিক হিসাব চাইলে তো দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার ভান্ডারে ওই পরিমাণ কৈফিয়ত নাই। কিন্তু মালিকের রাস্তায় যেটা দিব এটা তো আমি মালিকের কাছ থেকে বুঝে নিব, মালিকের ভান্ডারে তো কম নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া, উপরের হাত উত্তম নিচের হাতের থেকে। মানে এমন একজনে দেয় একজনে নেয়। উপরের হাত বলতে কি? দেয়, দেনেওয়ালা। নিচের হাত বলতে নেনেওয়ালা। নেনেওয়ালার থেকে দেনেওয়ালা উত্তম। সবসময় দেওয়ার অভ্যাস করবেন, নেওয়ার অভ্যাস করবেন না। সবসময় দিতে শিখবেন, নিতে শিখবেন না। এটাই শিখাইছে। এই নিয়ে তো ওসমান গনি, এনেকে ওসমান গনি, এমন হাজার ঘটনা আছে উসমান গনি। এই জন্য আল্লাহ রাসূল নিজেই গনি নামটা বসায় দিছে। আরে আমার উসমান যেমন তেমন উসমান না, আমার উসমান ইহকালেও গনি, পরকালেও গনি। আমার উসমান গনি। এই জন্য এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধনজ্ঞতা, তার দান দিয়ান এমন বেপরোয়া ছিল, এমন ভাবে ছিল। এই জন্য এই মালগুলা দোস্ত এমন ভাবে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি দান করতেন কোনো মানুষকে খুশি করার জন্য না, কারণ কেউ তো ওই মাল দেয় নাই, ওই মাল দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সন্তুষ্ট করবো কাকে? আল্লাহ। সেটাই বলতেছে আরে তোমাকে তো কেউ নিয়ামত দিয়ে ভরপুর করে দেয় নাই, যার নিয়ামত তুমি তাকে দান করে খুশি করবা, বরং তোমাকে নিয়ামত দিছি আমি আল্লাহ, তুমি দান করে খুশি করার উদ্দেশ্য করবা আল্লাহকে। ঠিক না? যেটা বলতেছিলাম যে গোপনেও দান করতে হবে, প্রকাশ্য দান করতে হবে। উসমান গনি গোপনেও দান করছে, প্রকাশ্য এই পরিমাণ দান করছে। এই জন্য প্রকাশ্য দান করা দরকার আছে। কেন? উদ্দেশ্য দুইটা থাকতে হবে। কয়টা? দুইটা। এক, যে কোন দান চাওয়া হয়, মনে করেন এখানে ইমাম সাহেব চাইতেছে যে আল্লাহ রাস্তায় কেউ কি আছেন 5,000 টাকা দিবেন, এই কাজটা করব, তখন উদ্দেশ্য হবে আমার দ্বারা যেন আল্লাহ তাআলা আমার মাল থেকে ওই কাজটা করায়া যায়, তাহলে ওটা আমার জন্য সদকা জারিয়া হবে। দ্বিতীয়, সবার সামনে দেব, এই উদ্দেশ্য করে সবাই সন্তুষ্টি হবে এটা না, এই উদ্দেশ্য করব যে আমার মতো আরেকজন ব্যক্তি আমাকে দেখে দাঁড়ায়, আমার দান দেখে আরেকজন ব্যক্তি উদ্বুদ্ধ হোক দান করতে। এই উদ্দেশ্য, এই দুইটা উদ্দেশ্য থাকবে। এক, আল্লাহ সন্তুষ্ট; দুই, আরেকজনকে উদ্বুদ্ধ করা। এই দুইটা উদ্দেশ্যে আপনি প্রকাশ্য দান করবেন। বাকি তৃতীয় উদ্দেশ্যে যাবেন না যে মানুষ আমার নাম দিব, এই অমুক ব্যক্তি কি করছে 5,000 টাকা মসজিদ দান করছে, আজকে মসজিদে সবার সামনে দাঁড়ায় দান করছে, এই কথা শোনার আশা করবেন না। এই জন্য আল্লাহ বলেছে দানটা হবে একমাত্র কার জন্য? ইল্লা বিতিগা, এটা বলে দিয়েছে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, কারণ দান করবে একমাত্র আমি আল্লাহর জন্য, যে আল্লাহ সর্বোত্তম, সর্ববড়, সবথেকে ক্ষমতাওয়ালা। তোমাকে আল্লাহ মাল দিছে, তুমি মালটা দান করবাও আল্লাহর জন্য। বিনিময়ে কি হবে? আল্লাহ বলে অতি সত্তর তুমি যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য দান করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করে দিবে। মানে কি? অতি সত্তর তোমাকে জান্নাতে ঢুকায় দেবে। তুমি যে উদ্দেশ্য দান করতেছো, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা, রাজি করা, আল্লাহ তাআলা অতি সত্তর তোমার এই সন্তুষ্টি তোমার প্রতি হয়ে যাবে এবং তোমাকেও সন্তুষ্টি করে দিবে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা লাইলের প্রত্যেকটা আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.